আপনি তারকা হয়ে ওঠার আগে কোন তারকার প্রেমে পড়েছিলেন? আমি তো তারকা এখনো হয়ে উঠিনি, হওয়ার চেষ্টায় আছি। বাট আমার অ্যাকচুয়ালি অনেককেই ভালো লাগে, যে যখন আসে হঠাৎ করে দেখি যেখানে সুন্দর লাগে তাকে তখন ভালো লাগে, বরাবর ভুলে যাই। সো অনেকেই আছে, এখন লিস্ট অনেক ভারী, একজনটা বলতে গেলে আরেকজন মিস হয়ে যাবে। তারপরও কোনো তারকার কথা জানতে চাই, ছোটবেলায় যাকে নিয়ে অনেক ক্রেজি ছিলেন, যার ছবি জমানো হতো, পোস্টার জমানো হতো, ভিউ কার্ড কেনা হতো। খুবই এম্বারেসড এটা বলতে, বাট আমার জন আব্রাহামকে অনেক ভালো লাগতো, আর ওর পোস্টার আমি জমাতাম। গ্রেট। জন আব্রাহামের সাথে কখনো দেখা হওয়ার সুযোগ হয়েছে কিনা? সুযোগ হয়েছে, বাট দেখা করিনি। আমার মনে হয় যে যাকে আমার দূর থেকে ভালো লাগে তার সাথে দেখা হলে আমার ওই মানে আচ্ছা একটা অ্যাট্রাকশন থাকে, একটা তারকাদের জন্য যেটা থাকে, ওইটা আমার মনে হয় যে চলে যাবে। সো না, দেখা হয়নি। আপনিও তো এখন সিনেমার নায়িকা, কিন্তু যখন নায়িকা ছিলেন না তখন জন আব্রাহামের কোনো সিনেমা দেখে, কোনো গান দেখে, কোনো নায়িকার সাথে কেমিস্ট্রি দেখে সেই জায়গায় নিজেকে কল্পনা করেছেন? না না না, এগুলো করা হয়নি। জন আব্রাহাম হচ্ছে আমার মনে হয় যে ওই টাইমে একটু নতুন টাইপের ছিল, ফিজিক বা লুক টুক ওয়াইজ। তার সিনেমার অ্যাক্টিং যে আমার খুব ভালো লাগতো তা না, বাট তার লুক টুক দেখে, তার ফটোজ দেখে ওগুলো খুব ভালো লাগতো, আমাকে ট্র্যাক করতো। নিশ্চয়ই অনেক উপন্যাস পড়া হয়েছে ছোটবেলায়, উপন্যাসের কোনো চরিত্র যেটা ভীষণ ভালো লাগে বা যেই চরিত্রের প্রেম পড়েছেন? উপন্যাস ব্যাপারটা আসলে ছোটবেলায় অনেক পড়া হয়েছে, বাট ইদানিং ব্যস্ততার কারণে ওইভাবে পড়া হয় না, খালি স্ক্রিপ্টের মধ্যেই থাকি, বা যখন যে গল্পে কাজ করি ওই রিলেটেড বুকস বা উপন্যাস যেটাই বলেন ওগুলো পড়া হয়। বাট যখন যেটা পড়ি তখন সেটার মধ্যে থাকি, তারপরে আসলে ওইটার মাথায় থাকে না, সো না ওইভাবে উল্লেখ করতে পারবো না। আপনি তো এখন তারকা, নিশ্চয়ই আপনার অনেক পাগল ভক্ত আছে। দু একজন ভক্তের কথা জানতে চাই যারা আপনার জন্য অনেক পাগলামি করে। ভক্তদের পাগলামিটা আসলে ভালোবাসা, বরাবরই আমি সেটাই বলবো, কারণ ভক্ত না থাকলে আমি কাজ করতে পারবো না। তবে হ্যাঁ, পাগলামি না, বাট কিছু সুইট ব্যাপার আছে। কিছু ভক্ত, আমি জানি না এটা কে, বাট বাসায় ফুল পাঠানো হয়, কোনো নাম থাকে না, কিছু থাকে না। আমি দেখি যে আমার সবচেয়ে ব্যাড ডেজগুলোতে মাঝে মাঝে গোলাপ আসে, লাল গোলাপ, হলুদ গোলাপ আর সূর্যমুখী আসে। আমি জানি না এটা কে পাঠায়, বাট হ্যাঁ, আমার যতবারই দেখা গেছে যে মন টন খারাপ, বাসে গিয়ে ফুলগুলো পেলে অবশ্যই একটু ভালো লাগে, কারণ ওটা একটা আসলে থাকে না, ওটা একটা জ্যান্ত প্রুফ দ্যাট সামওয়ান কেয়ার্স অ্যাবাউট মি, সামওয়ান লাভস মি, সামওয়ান কেয়ার্স অ্যাবাউট মাই হ্যাপিনেস, সামওয়ান ওয়ান্টস টু মেক মি ফিল বেটার। সো ইয়া, কিছু ভাবনার রেশ থেকেই সৃষ্টি নতুন সম্ভাবনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। অফকোর্স। সো এটা তো গেল একটু পাগল ভক্ত যে একটু আড়ালে থেকেই আপনাকে ভালোবাসে। এবারে একটু একেবারে প্রকাশ্যে এরকম কেউ আছে কিনা যাকে আপনারও হয়তো ভালো লাগে? ওইভাবে রোম্যান্টিকভাবে বলতে পারবো না, তবে আমি যে ভালোবাসা পাই সেটা যেই হোক, বন্ধুদের কাছে হোক, ফ্যামিলি হোক, সেটা আমি আসলে খুবই চেরিশ করি। এবং ভালোবাসাকে পেতে কার না ভালো লাগে, উল্লেখ করে বলবো না, কারণ আমি আসলে আমাকে মানুষ যারা ভালোবাসে, যারা চেনে, তারা আসলে অনেক সত্যি খুবই ভালোবাসে। একজন একটা বলতে গেলে আসলে আই ডোন্ট নো, ইটস নট গোয়িং টু বি ফেয়ার। সো আছে, অনেকেই আছে। উল্লেখ করার মধ্যে হয়তো মা বাবা ভাই বোনকেই উল্লেখ করা উল্লেখ করা যেতে পারে। তারকাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি তারা নিজ অঙ্গনে জীবনসঙ্গী বেছে নেয়। আপনার ক্ষেত্রে বিষয়টা এমন হবে কিনা বা আপনার কাছে কি মনে হয়? এটার অ্যান্সারটা আসলে দিলে আমাকে মানুষ অনেক জাজ করবে। আমি নিজে একজন অভিনেত্রী, মিডিয়াতে কাজ করি, তবে আমি অনেক বেশি পজেসিভ। আমি কখনোই কোনো নায়কের সাথে প্রেম করব না, মিডিয়ার কারোর সাথে, যেটা আমি আর কি চাই। আমি চাই না মিডিয়ার কারোর সাথে জড়াতে, কারণ আমার মনে হয় স্ক্রিনে যখন তাদের সাথে আমি কোনো নায়িকাকে দেখবো, আমি এটা নিতে পারবো না। যদিও আমি জানি যে জিনিসটা রিয়েল না, তারপর আমি ওভার পজেসিভ একটা মানুষ অ্যাজ এ পার্টনার। অ্যান্ড যদি বলি, মানে আই এম নট এগেনস্ট ইট। অনেকেই নিজ অঙ্গনে বেছে নেয়, আমার মনে হয় যে লাইফস্টাইলটা একরকম হয়, বোঝে ভালো, তার জন্য হয়তো অনেকে বেছে নেয়, দ্যাটস আ গুড থিং, বাট আমার বেলায় আমি এটা চাই না। শেষ প্রশ্ন একটু জানতে চাই, ভালোবাসা নিয়ে তো অনেক কথাই হলো, কিন্তু আপনার কাছে কি মনে হয়, বিয়ে কি ভালোবাসার পূর্ণতা নাকি বিচ্ছেদই প্রেমকে মহৎ করে? কঠিন প্রশ্ন। তবে আমি বিয়ে বিচ্ছেদ নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার বিয়ে হয়নি, বিচ্ছেদও এখনো হয়নি। বাট আমি মনে করি যে যদি কেউ আপনাকে ভালোবাসে, সে যেভাবেই হোক আপনার পাশে সাথে থাকবে। সেটা অনেক সময় উচনিচ হয়, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক সিচুয়েশন হয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমার মনে হয় যে আপনাকে ভালোবাসে তাকে আপনি পাশে পাবেনই।
এটার আসলে কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। দর্শক, আপনিও কি পড়েছিলেন কোনো তারকার প্রেমে? যদি সেরকমটা হয়ে থাকে তাহলে তারায় তারায় রটিয়ে দিন আপনার সেই ভালোবাসার গল্প, লিখে পাঠান সিলনের ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করুন সিলন টি বাংলাদেশ।